এখন আপনাদের কাছে কথা হলো যে হুজুর কিবলা আমাদেরকে এরকম শিক্ষা দিচ্ছে কিনা যে এক তরিকতপন্থী ভাই আর এক তরিকতপন্থী বোনের সাথে আশেক মাসুক খেলতে হবে, অতএব এই আশেক মাসুকের নাম দিয়ে তরিকতের নাম দিয়ে যে নষ্টামি, যে ভণ্ডামি, যে কর্মগুলা হয় সেগুলা তো আমাদের জন্য আসলে ওগুলা আমল নাশক হয়, ইমানি আমল নাশক কর্ম, যেগুলা মানুষের ইমানদার ব্যক্তিদের আমলকে একবারে বরবাদ করে দেয়। এখন প্রিয় হাজিরিন ও সামিইন যারা উপস্থিত, যখন শুনেন, উপস্থিত থেকে যখন শ্রবণ করেন, যে যেখান থেকে, সকলকে আমি লক্ষ্য করে বলবো, এই সমস্ত কর্ম যদি আপনাদের সমাজে, আপনাদের ফ্যামিলিতে, আপনাদের নিজেদের মধ্যে কেউ থাকে, তাদেরকে নসিহত আকারে তাদেরকে বোঝাবেন যে এগুলা বিভ্রান্তিমূলক কর্ম, এগুলা কোনো ফায়েজ হাসিলের বিষয় না। আরেকটা বিষয় এখানে আছে যে এটা তো তরিকতের ভাই বোনের খেলা। আরেকটা বিষয় আছে যে পীর সাহেব যারা পীর মুরিদিনী করে, পীর মুরিদি করে যারা পীর সাহেব, তাদের ক্ষেত্রে রয়েছে যেমন মুরিদান মেয়েরা, তারা অন্তত পক্ষে যায় পীরের কাছ থেকে ফায়েজ আনার জন্য, যে ফায়েজ টানতে গিয়ে তারা যে কর্মটা করে সেই কর্মটাও দেখা গেছে এটা মানে ভণ্ডামি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকিন, জাকিরিন, মুহিব্বিন বাবা ভাইয়েরা, পর্দানিশিন, আবেদা, সালেহা, মুমিনা মা ও বোনেরা, সকল তরিকতপন্থী ভাই ও বাবারা যে যেখানে আছেন না কেন, সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আপনাদের সম্মুখে এখন যে বিষয়টা নিয়ে এসেছি সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়টা আমাদের সমাজে খুবই খুবই সিরিয়াস পর্যায়ে চলে গেছে, যেটা তরিকার জগতে যারা আছে, যারা তরিকা বোঝে না তাদের একটা পর্ব, আর যারা তরিকার জগতে আছে আমরা হকপন্থী, আমাদের মধ্যে এরকম ধরনের বিভ্রান্তিমূলক একটি অপব্যাখ্যামূলক, একটু অপপ্রচারমূলক একটি ঘটনা, এটা সোয়াবের উদ্দেশ্যে এবং ফায়েজ বরকতের লাভে তারা করে থাকে, সেটা কতটুকু সহি, কতটুকু সঠিক, সেই ব্যাপারে জানার জন্য, বোঝার জন্য আজকে এই প্রশ্ন, আলোকের জবাব। সেই বিষয়টা হচ্ছে তরিকত নামে ভ্রান্ত আকিদা। তরিকত নামে ভ্রান্ত আকিদা, এখানে বিষয়টা কঠিন হয়ে যাচ্ছে। বিষয়টা হচ্ছে তরিকতের নাম দিয়ে অনেকে অনেক কর্ম করে, আশেক এবং মাসুক, তরিকতের পীর ভাই এবং পীর বোন, এবং একে অপরের প্রতি এমন ধরনের কর্ম করে থাকে যেটা তরিকতের নাম দিয়ে এই কর্মগুলো হচ্ছে ভ্রান্ত। এটা বিভ্রান্তিমূলক এবং ভ্রান্ত। এই আকীদা যারা পোষণ করে তারা ভ্রান্ত। এইটা আসলে বোঝার দরকার। যেমন আমাদের সমাজে, যেমন আমি আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ওয়া কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুরিদ, এরকম আমাদের পীর ভাই যারা আছে এবং পর্দানিশীন মা ও বোনেরা হুজুর কিবলার মুরিদান আছেন। তো এখন মনে করেন যে আমার জন্য এমন আপনি মুরিদ, আপনার ওয়াইফ আমার জন্য পীর বোন, বা আমার ওয়াইফ আপনার জন্য পীর বোন, এটাকে বলা হয় পীর ভাই এবং পীর বোন। এখানে দেখা গেছে এই তরিকতের নাম দিয়ে ফায়েজ ও বরকত হাসিলের উদ্দেশ্যে একজন পীর ভাই আরেকজন পীর বোন একে অপরের প্রতি তাদের একটা বিভিন্ন ধরনের রং তামসা হয়, যেগুলো আমি এখানে ভিডিও বার্তার মধ্যে ক্লিয়ারলি আলোচনা করতে পারবো না, যেগুলো আমাদের কাছে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্গভঙ্গিতে আমাদের কাছে ওগুলা আসে প্রশ্ন আকারে, যেটার জবাব দেওয়ার জন্য। তো আসলে সামাজিকভাবে যেভাবে বলা সেভাবে আমি বলবো, কারণ আমাদের শরীয়ত, অর্থাৎ অনেকেই বলে যে শরীয়তের আলেমরা এই ব্যাপারে বুঝবে না, এটাও তাদের ভুল ধারণা। আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ওয়া কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, তিনি যখন ইহজগতে ছিলেন তখন তিনি আমরা খাদেম হিসেবে যখন ছিলাম ওনার খেদমতে, তখন উনি প্রায় সময় উনি বলতেন যে শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এই চারটি একই সুতায় গাঁথা, একই সুতায় গাঁথা তিনি বলতেন। একদিন একটি আপনার কলা, যেটা আমরা খাই কলা, ওই কলা দিয়ে তিনি উদাহরণ দিয়েছে, যেমন চামড়াটা তুলেছে,
চামড়ার ভিতরে একটি আঁশ পেয়েছে, তারপরে কলা পেয়েছে, কলার ভিতরে আবার বিচি আছে। এইভাবে যেমন দুধ দিয়ে তিনি উদাহরণ দিয়েছে যে দুধ আমরা যখন কিনি, এই দুধ যখন আমরা আবার মাঠা করি, ওই মাঠার থেকে আবার কি আসে, মাখন হয়। এইভাবে উনি উদাহরণ দিতে। তবে দুধ ছাড়া তো কোনোটি ঘিও হয় না, মাটাও হয় না, মাখনও হয় না, তবে দুধ লাগবে। তাহলে মাখন যেমন দুধ ছাড়া হয় না, আবার মাঠাও দুধ ছাড়া হয় না। অর্থাৎ শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত এই চারটি একই সুতাতে গাঁথা। অর্থাৎ আপনারা এমন ধরনের তরিকত করবেন না যেটা শরীয়তকে একবারে ডিনাই করে, এমন ধরনের হাকিকত করবেন না যেটা একবারে শরীয়তের একবারে ডিনাই করে, এমন ধরনের মারফত করবেন না যেটা একবার শরীয়তকে একবারে দামিশ করে ফেলে। এটা আসলেই হাকিকত নয়, এটা আসলে তরিকত নয়, এটা তরিকতের নাম দিয়ে একটা ভণ্ডামি। এই সমস্ত কর্ম করা যাবে না। যেমন আশেক মাসুকের খেলা, যেমন আল্লামা নাইমুদ্দিন আহমদ মুরাদাবাদী, আহমদ ইয়ারকান নাইমি যেনাকে বলা হয়, তিনি তাফসিরে আশরাফুত তাফাসির ইয়ানি তাফসিরে নাইমি শরীফের প্রথম খণ্ডের মধ্যে তিনি একটি শের লিখেছেন। সেটা হচ্ছে মিয়ানে খালেকু মাহবুবে রামজিন্স কারামান কাতিবিন রাহাম খবরনিস্ট। তিনি বলতেছেন আশেক এবং মাসুকের যে একটি প্রেম তত্ত্ব ভেদ, সেটা কেরামান কাতিবিন দুইজন ফেরেশতা এখানে আছে, আমরা দেখি না, এত সূক্ষ্ম। এই সূক্ষ্ম হয়েও আশেক এবং মাসুকের যে একটা প্রেম ভেদ তত্ত্ব, সেটা তারাও এটার খবর জানে না। আল্লামা আহমদ ইয়ারকান নাইমি তাফসিরে নাইমি শরীফের মধ্যে, যে তাফসিরটা 18 খণ্ডে মোকাম্মেল, তো তিনি বলেছেন। এখন এটা আমি শেরটা কাছে, যেটা আমার কাছে কিতাবটা রয়েছে, তবে আমি এটা যখন শিখি তখন আল্লামা রিজভী সাউদীর কিবলা ও কাবা যখন তিনি কিতাব পড়তেন, তখন আমি সেখান থেকে সেই কাছে দ্বারা আমি শেরটা আমি আয়ত্ত করেছি। তারপরে কিতাব কিনেছি, কিতাবটাও আমি এটা নোট করে রেখেছি। এখন আপনাদের কাছে কথা হলো যে হুজুর কিবলা আমাদেরকে এরকম শিক্ষা দিচ্ছে কিনা যে এক তরিকতপন্থী ভাই আর এক তরিকতপন্থী বোনের সাথে আশেক মাসুক খেলতে হবে। অতএব এই আশেক মাসুকের নাম দিয়ে, তরিকতের নাম দিয়ে যে নষ্টামি, যে ভণ্ডামি, যে কর্মগুলা হয়, সেগুলা তো আমাদের জন্য আসলে ওগুলা আমল নাশক হয়, ইমানি আমল নাশক কর্ম, যেগুলা মানুষের ইমানদার ব্যক্তিদের আমলকে একবারে বরবাদ করে দেয়। এখন প্রিয় হাজিরিন ও সামিইন যারা উপস্থিত, যখন শুনেন, উপস্থিত থেকে যখন শ্রবণ করেন, যে যেখান থেকে, সকলকে আমি লক্ষ্য করে বলবো, এই সমস্ত কর্ম যদি আপনাদের সমাজে, আপনাদের ফ্যামিলিতে, আপনাদের নিজেদের মধ্যে কেউ থাকে, তাদেরকে নসিহত আকারে তাদেরকে বোঝাবেন যে এগুলা বিভ্রান্তিমূলক কর্ম, এগুলা কোনো ফায়েজ হাসিলের বিষয় না। আরেকটা বিষয় এখানে আছে যে এটা তো তরিকতের ভাই বোনের খেলা। আরেকটা বিষয় আছে যে পীর সাহেব যারা পীর মুরিদিনী করে, পীর মুরিদি করে যারা পীর সাহেব, তাদের ক্ষেত্রে রয়েছে যেমন মুরিদান মেয়েরা, তারা অন্ততপক্ষে যায় পীরের কাছ থেকে ফায়েজ আনার জন্য। যে ফায়েজ টানতে গিয়ে তারা যে কর্মটা করে, সেই কর্মটাও দেখা গেছে এটাও মানে ভণ্ডামি। যেমন ফায়েজ আল্লামা রিজভী সাউদীর কিবলা ও কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি প্রকাশ্যে খোলা মাঠে স্টেজে বসে বড় বড় ওলামায়ে কেরামরা তিনাকে একদিন সিলেটের এক প্রোগ্রামে, বাংলাদেশের মানে হুজুর কিবলা চাইতে তো বড় আলেম আমি দেখি না, তবে এরপরে যারা আলেম সমাজে আলেম বড় হিসেবে গণ্য ছিল, তারা সবাই উপস্থিত, হুজুর কিবলা আলোচনা করবে, স্টেজে বসেছে। সকল আলেমরা ঐক্যমত হয়ে বলেছে, আল্লামা রিজভী সাহেব হুজুর কিবলা ও কাবাকে বলছে, হুজুর আজকে আমরা আপনার ওয়াজ শুনতে বসি নাই, আমরা আজকে আপনার কাছে দাবি নিয়ে এসেছি, আপনি আজকে আমাদেরকে একটু ফায়েজ দিবেন। সমস্ত আলেমরা বলছে আমাদেরকে আপনি একটু ফায়েজ দিবেন। হুজুর কিবলা বলছে আমি তো ফায়েজ দিতে জানি না, কিভাবে আপনারা আলেম ওলামা, আপনারা দেন, আপনারা করেন, আমি এখানে আছি। হুজুর আমরা তো এগুলো বুঝি না, আপনি আমাদেরকে ফায়েজ। অনেক রিকোয়েস্ট করার পরে হুজুর কিবলা শেষে বাধ্য হয়েছে, আচ্ছা ঠিক আছে আপনারা বসেন বলে তিনি সালাতু সালাম পড়লেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ
উনি এইভাবে 4 বার এই সালাম পরিবেশন করলেন। একবারের পরে দ্বিতীয়বার যখন পড়লেন, এই হাজার হাজার মানুষ ওলামায়ে কেরামরা এই মঞ্চে এবং প্যান্ডেলের ভিতরে মানুষের মধ্যে একটা কান্নার রোল পড়ে গেছে। এবং তৃতীয়বারের মাথায় মানুষ কয়েকজন বেহুশ হওয়া শুরু করছে। একজন আলেম উঠে বলল, হ্যাঁ হুজুর থামেন, আর বলতে হবে না। হ্যাঁ, এমন একটি আলোক উজ্জ্বল বর্তিকা তাদের চোখের মধ্যে রাখলো, যেটা নূরের জ্যোতি হিসেবে তাদের কান্নার রোল পড়ে গেল, কেউ বেহুশ হয়ে গেল। মানে এই তাজাল্লি তারা সহ্য করতে পারে নাই। তাহলে আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ও কাবা তিনি কিভাবে ফায়েজ দিয়েছেন। আর বর্তমান যুগের পিসাবরা তাদের কাছে মহিলারা যায় ফায়েজ আনতে, যেটা দরজা বন্ধ করতে হয়, যেটা জানালা বন্ধ করতে হয়, যেটা সিদ্দির থাকলে সিদ্দিরও বন্ধ করতে হয়। এখন আপনারা বুঝেন এটা কেমন ধরনের ফায়েজ, এটা কি ফায়েজ না ফায়েজ নামের ভণ্ডামি। এখন এই মর্মে আমি আপনাদেরকে বলতে চাই, এই ব্যাপারে অনেক আগেই হুজুর কিবলা যখন ইহজগতে ছিলেন তখনই আমি একটি বিভ্রান্তি তরিকত নামে ভ্রান্ত আকিদা নামে একটি রিপ্লেটও ছেড়েছিলাম অনেক আগে, সেটা অনেকে স্মরণ নেই, সেখানে আমি লিখে দিয়েছি। এবং আমি এখনও আবার বলে দিচ্ছি, প্রিয় হাজিরিন বা বাবা ভাইয়েরা, কোনো পীর সাহেব কোনো বেগানা মহিলার খেদমত নিতে পারে না। কোন ধরনের খেদমত? তার দৈহিক খেদমত। যে একজন মহিলা এসে তার গায়ে মানে তৈল মালিশ করে দিবে, একজন মহিলা এসে তার মুরিদ, ঠিক আছে, তো মুরিদ যদিও মুরিদা সন্তান, তবে সে তো বেগানা, তার জন্য যদিও মুরিদ এটা এক বিষয়, তবে এখানে সে তার যে পায়ে খেদমত করবে, রানে চিপা দিবে এবং মাথায় তেল মালিশ করে দিবে, শরীরে তেল মালিশ করে দিবে, গোসল করাবে, এরকম ধরনের যে সমস্ত পীর, অর্থাৎ যে সমস্ত পীরে মেয়ে লোকের খেদমত নেই, দৈহিক খেদমত নেই, ওই সমস্ত পীর নামের কলঙ্ক। এটি পীর লিবাস ধরেছে, মূলত এটি ভণ্ড। গাউসে পাক শেখ সুলতান সৈয়দ আব্দুল কাদের জিলানী বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন যে পীরদের মধ্যে সিরুল আসরার কিতাবের 2য় খণ্ডের 68 পৃষ্ঠায় আছে যে পীরদের মধ্যে হাশরের মাঠে 12টি দল হবে। 11 দল পীর তারা ভণ্ডামির কারণে, তাদের বতলিয়াতের কারণে তারা তাদের ভক্ত মরিদানকে নিয়ে জাহান্নামে যাবে। আর একদল পীর তাদের হক্কানিয়াতের কারণে, কামালিয়াতের কারণে তারা তাদের অনুরাগী যারা ভক্ত মুরিদকে নিয়ে তারা জান্নাতে যাবে। এটা গাউসে পাকের খোল। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা পরে হবে। এখন আমার কথা হচ্ছে 72 দলীয় বাতিল ফিরকার তাদেরও পীর লাগবে। দেখেন 11 দল পীরই বাতিল, এই পীরদের মধ্যে এই সমস্ত ভণ্ডামি থাকবে। এই সমস্ত আল্লামা রিজভী শাহ হুজুর কিবলা ও কাবা তিনি মেয়ে লোকের খেদমত নেয়। আমরা পুরুষ ছিলাম, আমরা পুরুষ যারা খাদেম আমরা ছিলাম, আমরা পুরুষ ছিলাম, আমরা হুজুর কিবলার খেদমত করেছি, মাথা মেসেজ করে দিয়েছি, শরীরে আমরা গোসল করাইছি, এবং যদি আমরা হুজুর অসুস্থ ছিল, ওহাবিদের আঘাতে তিনি হাঁটতে পারতেন, আমরা পায়ে ব্যায়াম করিয়েছি। তবে কোনো মহিলা হুজুর কিবলার খেদমত এরকম ধরনের দৈহিক খেদমত করেছে এমন প্রমাণ আল্লাহর নীল আকাশের নিচে কেউ দিতে পারবে না। এখন আমরা রেজবিয়া দরবার শরীফের যারা মাশায়েখে কেরামগণ রয়েছেন, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনারা আমাদের বাবাজান কেবলাকে ফলো করবেন। তিনার মধ্যে যেই বিষয়, যেই জিনিসগুলা ছিল না, সেই জিনিসগুলো আপনাদের কাছে এনে ওইগুলা বাবাজান কেবলাকে কলঙ্কিত করবেন না, দুর্নাম তৈরি করবেন না। আমি আপনাদেরকে বিশেষভাবে লক্ষ্য করবো। পর্দানিশীল মা ও বোনেরা, আপনারা পীরের কাছে যাবেন, বায়াত হবেন, তাদের যাওয়ার পরে তাদেরকে আপনারা কদমবুচি করতে পারবেন, আদবের সাথে যাই সালাম দিবেন বা কদমবুচি করবেন, করে আপনার কোনো হাজত থাকলে বলবেন, সেখানে আদব থাকতে হবে, পর্দা থাকতে হবে। এবং কোনো দরজা বন্ধ করে, জানালা বন্ধ করে আভ্যন্তরিকভাবে কোনো ধরনের যে স্বামী স্ত্রীর যে কর্ম, সেই কর্ম যদি ফায়েজ নেওয়ার উদ্দেশ্যে যান, এগুলো আপনিও ভণ্ডামি করলেন, আপনার পীরও ভণ্ডামি করলো, এগুলো যেন সমাজে না হয় আমরা সকলেই খেয়াল রাখতে হবে, সচেতন থাকতে হবে। এগুলা তরিকত নামে বিভ্রান্তিমূলক কাজ। আসলেই তরিকত এটাকে বলে না। তরিকত কোনটাকে বলে, এই ব্যাপারটা হচ্ছে আরো অন্য বিষয়, আমি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আপনাদের যারা এই সমস্ত কাজে জড়িত আছেন, ওই সমস্ত কাজে যারা জড়িত আছেন, আল্লাহ যেন আপনাদেরকে হেদায়েত দান করে, এবং যারা অতীতে করেছেন
আপনাদেরকে যেন আল্লাহ ক্ষমা করে। আমি দোয়া করি আপনারা তওবা করবেন এবং মাজার শরীফ যে হুজুর কিবলার এখানে ক্ষমা চাইবেন, এবং অন্যান্য আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকতপন্থী যদি কেউ এরকম করে থাকেন সেটাও আপনারা আপনাদেরকে যেন আল্লাহ পাক হেদায়েত দান করে, এবং আমাদের মধ্যে যদি এরকম কিছু থাকে আমাদেরকে অবগত করবেন। আমরাও আল্লাহর কাছে ক্ষমা চাবো, আমরাও যাতে ওই সমস্ত কর্ম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রাখে। আল্লাহ যেন আমাদের সকলকে সঠিক মত পথে এবং ওলামায়ে কেরাম এবং হক্কানি ওলামায়ে কেরাম এবং আউলিয়ায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, তারা যেইভাবে চলেছেন, যেইভাবে চলতে বলেছেন, যেইভাবে তারা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেইভাবে যেন আমরা চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে দান করে। সকলেই একবার বলি আমিন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।